আজকে আম্মু একবারে তেল ছাড়া ডাল বানাই দিছে। আনকমন ভালো ভালো জিনিস শিখতেছি। আমাদের হারানো সঙ্গী আবার আমাদের সাথে যোগ দিয়েছে। কালকে শিল্পী খালাম আকাশকে ফোন দিয়ে দিছে যে বড়ই গাছের দিয়ে দিতে। মহব্বতের ভাই বেলিফুল কেউ সামনে আছে কেউ দুয়াতে আছে, এইটাই ভাইয়া রক্ত দিবে আব্বুকে। সবাইকে তাকায় তাকায় দেখতেছে, আমরা একবারে ছোট দেখছি। মাশাআল্লাহ জেল ভাইয়া আসাতে দেখি বাসায় হেভি খুশি হচ্ছে সবাই। বৌমা কোথায় গেল? বৌমা দোয়া করুক আমার জন্য। আজকে বের করলাম কাতল মাছ আর বের করছে কষি হলো শৈল মাছ আব্বু আর আমার শাশুড়ির জন্য। এটা মাথাও বের করলাম, এক প্যাকেট মাথা ছিল, দেখি আরও একটা মাথা আছে বড়, দেখি কি রান্না করা যায়। মুগ ডালও আছে, আবার আম্মু পালং শাক দিয়ে রুই মাছের মাথা ওই দিন রান্না করছিল, খুব ভালো লাগছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বেগুন ভর্তা এখন আমাদের বাসার রেগুলার একটা সঙ্গী হয়ে গেছে, কারণ আব্বুকে তেল ছাড়া আর রাস্তা কি আছে আমি পাচ্ছি না। এখন আল্লাহ আস্তে আস্তে করে সবকিছু সহজ করে দিক, এই কথাই আমাদের মুখ দিয়ে বের হচ্ছে। যাই করি না কেন এটা ডিফল্টই আছে। আল্লাহ যেন সবকিছু ভালো করে দিক। আব্বু তাও একটা জিনিস কি জানো, অন্য রোগী হলে এর জিনিস জীবনে ধরো প্রতিদিন কি বেগুন ভর্তা একটা মানুষ খাইতে চায়, আব্বু তাও না বলে না। প্রতিদিন তো খাওয়ানো হচ্ছে না, কিছু চেঞ্জেস তো করছই। ওই একটা সাথে কলা দাও, লাউ দিলা একদিন, লাউ দিলা। হ্যাঁ আম্মু কালকে লাউ ভাজি করে দিছিল, তাও তেল একদম কম, মানে দেই নাই। আব্বু তো এই টাইপের খাবার খেতে অভ্যস্ত না এবং পছন্দও করে না, যেটা ফ্র্যাঙ্কলি স্পিকিং। এখন ঠেলায় পড়লে তো কিছু করার নাই। তা আব্বু কোঅপারেট করতেছে, আর কোঅপারেট না করা ছাড়া উপায় নাই। না আব্বু এমনি ভালো আছে আলহামদুলিল্লাহ। আম্মু একদম তেল মশলা কমে, মাছও রান্না হচ্ছে, মুরগিও, সেটা আব্বু একটু হইলেও চেষ্টা করতেছে খাবার, না বলতেছে না। যেমন আমার আব্বুকে কিছু দিলে আমার আব্বু তো মানতে চায় না। ও ওষুধ দিতে হবে না, দাও তুমি একটা, খালি হলো কুসুম ছাড়া ডিম দিতে হবে সাথে। আমরা কেউ সকালে নাস্তা পোলাও, কেউ হচ্ছে রুটি, সাইফান রুটি মাংস, সাইফানের পাপা, আমি, আম্মু হলো পোলাও সবজি সব যে যার মতন করে নাস্তা খায় নিচ্ছে। আর বাসায় হলো আম্মু আর খালাম্মা রোজা আছে, আজকেও রোজা আছে। আব্বুকে ডাক্তার থেরাপি দিছে, সেই থেরাপিটা আব্বু হলো ওখানে যাই করে আসতেছে। আর আমরা বাসায় আব্বুকে হলো বলতেছি একটু অভ্যাস করুক হাঁটার, কারণ ঢাকা শহরে তো রাস্তায় বারে বারে সেই রকমভাবে হাঁটা হয় না। এখন আল্লাহ রহমতে আব্বু তাও চেষ্টা করতেছে। কালকে 5 মিনিট করানো হয়েছিল, পরে রাতে 10 মিনিট বাসছে। এখন আজকে বলছি একটু চেষ্টা করো, বারে বারে করে করো, তুমি 30 মিনিট হাঁটবা, 3 বারে করো, সমস্যা নেই। এখন কয় মিনিট হয়েছে? 11 মিনিট হয়ে গেছে। ভালো লাগতেছে? অত নিচে তাকায় না, এই যে দিক দেখো, দিক দেখো, আমি জানালা খুলে দিচ্ছি, দেখো ভালো লাগবে। দেখো একবারে নিচে, ওইদিকে তাকালে মাথা ঘুরবে, নিচে তাকাবা না। হ্যাঁ সামনে তাকাও, আর নর্মাল। আব্বু একটু ভয় পায়, এখানে ভয়ের কিচ্ছু না। আজকে মুগ ডাল দিয়ে কাতল মাছের মাথা রান্না হবে। এই যে লবণ হলুদ মরিচের গুঁড়ো আম্মু মাখায় রাখছে। আর এখানে আব্বুর জন্য 2 টুকরা মাছ হলো মাখায় বসায় দিছি। কাঁচা মরিচের একটু ঝাল দিছি আজকে। মাছ টাছ না একটু ঝাল না হলে খাওয়া যায় না, তেল কম দিছে, একটু হালকা ঝাল দেওয়া হয়েছে। সব মাছ ধুয়ে টুয়ে মাখানো হয়ে গেছে। শৈল মাছের জন্য লাউ কাটতেছি। লাউটা অত ভালো না, কয়েকদিন আগে, 2 দিন আগে রান্না। একটু ড্রাই লাউ লাগতেছে, বিচি পানি দিয়ে ধুইলে ঠিক হয় নাকি। তেলের উপরে পেঁয়াজ, কাঁচামরিচ, একটা তেজপাতা দিছে। এখানে কাতল মাছগুলো ভেজে নিচ্ছে। মুড়ি ঘন্টের মাছের মাথা ভাজা শেষ, এখানে ডাল সিদ্ধ শেষ। আম্মু হচ্ছে আগে ডালটা রান্না করে নেবে, কষাই নেবে, তারপরে মাথা দিবে না আম্মু। মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া, জিরা। মাছ ভুনার জন্য হলো পেঁয়াজ, কাঁচামরিচ তেলের উপরে। আজকে আমাদের বাসায় মেহমান আসবে, খালাম্মা আসবে আব্বুকে দেখতে। এখন আম্মু ধনিয়া, জিরা, হলুদ, মরিচের গুঁড়া, মাছের মশলা কষানো শেষ। এখন আম্মু মাছ দিয়ে, টমেটো দিয়ে দিছিল আগে। এদিকে মাছের মাথা কষানো শেষ। এখন এই যে মুগ ডাল দিয়ে আবার কষাতে হবে। আজকে আমি ডাল অল্প করে দিছে,
ডালটা সিদ্ধটাও ঝরঝরা টাইপের। ডাল সিদ্ধটা খুব সুন্দর হয়েছে। শাক কি আলাদা করে দেবো আব্বুর জন্য? সিদ্ধ করে মাথা, ডাল, টমেটো সব একসাথে ভালো করে এখন কষা হচ্ছে। মাশাআল্লাহ, দেখতে সেই লোভনীয় হয়েছে। বলতেছে এই মুড়ি ঘন্ট হলে আর কিচ্ছু লাগে না। নামানোর আগে গরম মশলা গুঁড়া, আর আম্মু আগে হলো বেরেস্তা আর ঘি দিয়ে একবারে নামাই ফেলতো। এখন আমাদের বাসায় আর এত ইয়ে খাওয়া হবে না, বেরেস্তা টেরেস্তা খাওয়া বন্ধ। সেদিকে কাতল মাছ রান্না শেষ। আজকে আমরা সবাই রান্নাঘরে অনেক দেরিতেই আসছি, বাজে হলো 11টা। মাছের জন্য আর হলো এই যে চচ্চড়ি, সিম চচ্চড়ি হবে। সিম চচ্চড়ির জন্য টমেটো কেটে দিলাম। আম্মু এদিকে শৈল মাছ লাউ দিয়ে কষাচ্ছে, মাছ কষায় লাউ দিছে। আর এদিকে আম্মু একবারে বড়ি ভেজে নিছে, এই যে কুমড়ো বড়ি ভেজে নিছে। এখানে কুমড়ো বড়ি একবারে দিয়ে সিম চচ্চড়ি করে ফেলবে। শেষ আম্মু চচ্চড়ি কষায় পানি দিয়ে দিছে। আমাদের চাচা সিম দিছিল খুব বিচিয়ালা। শাক ভাজি হবে, পালং শাক। শাক অনেকগুলো হয়েছে, 4 আটি। শাক আর ডাল হলেই রান্না বান্না শেষ। এদিকে আম্মুর সিম চচ্চড়ি, এই যে শৈল মাছ হয়ে গেছে, সিম চচ্চড়ি বড়ি দিয়ে রান্না শেষ। খালি মসুরের ডাল আর শাক। আজকে আম্মু একবারে তেল ছাড়া ডাল বানাই দিছে, একবারে মাখায় বসায় দিয়ে চিজ দিয়ে নেওয়া হয়েছে। সাথে টমেটো দেওয়া হয়েছে, রসুন, তারপর সামান্য একটু আদা, পেঁয়াজ, কাঁচা মরিচ আর টমেটো, লবণ, হলুদ দিয়ে চিজ দিয়ে নেওয়া হয়েছে। যে রেডি টমেটো ডাল। আর এদিকে হলো পালং শাক ভাজিও হয়ে গেছে, নামে ফেলবো। শেষ, রান্না বান্না শেষ। ভাত হলে আমরা এখন রান্নাঘর থেকে পালাবো। আম্মু আর খালাম্মা বাজার করতে যাচ্ছে। কি রান্না করবে? একা একাই বাজার করতে যায় দুজন মিলে। তুমি যাবা? যাও, নিয়ে যাও, যাও ঘুরে নিয়ে আসো, যাও। সাবধানে, হারাই গেলে কিন্তু বিপদ আছে। যাও 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 যাও, হেভি যাও যাও, সাহস পায়, যাও। আল্লাহ হাফেজ। খালাম্মা সাইফানের জন্য চিপস বানাচ্ছে, নতুন সিস্টেম, ভাল লাগলো। আমার জন্য না, তোমার জন্য বাবা। খুব সুন্দর দেখতে, দেখেন। আমি এখন ভাজতে যাব। এত সুন্দর করে আলুগুলোকে যে পাতলা করে কর্নফ্লাওয়ারে দিয়ে তারপরে কাঠিতে করে করে গেঁথে দিচ্ছে। আনকমন আনকমন, ভালো ভালো জিনিস শিখতেছি। খালাম্মা আর্টিস্ট। আলু আমরা সবসময় সিদ্ধ করি না, এটা সিদ্ধ হবে না, সিদ্ধ ছাড়া। ছোট কড়াই পাচ্ছে না দেখে খালাম্মা ভাঙা কড়াই দিছে। না তো ওই ছোট কড়াইগুলো আজকে রান্না বেশি হয়েছে তো, সব কড়াইতেই রান্না বান্না। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে খুব সুন্দরভাবে মানে কালার চলে আসে। রেসিপিটা যার দেখবে সে একবার মনে হবে বানাই। বাসায় বাচ্চা থাকলে খুশি হয়ে যাবে, বড়রাই কেমন খুশি হচ্ছি আমরা। জিনিসটা খুব ফাইন হইল, দেখার মতন সুন্দর লাগতেছে। ঘিরানো বাড়াইছে সুন্দর। এখন সুন্দর করে এই যে আস্তে করে আপনার কাঠিটা বের করে ফেলতে হবে। কি সুন্দর মচমচা যে হয়েছে, এই দেখেন, ইজি। সাইফানকে একটু লবণ ছিটায়, বিট লবণ ছিটাই দিলাম। এখন রেসিপি ট্রাই করবে। কেমন? আমাদের হারানো সঙ্গী আবার আমাদের সাথে যোগ দিয়েছে। অনেকদিন দুঃখ যুদ্ধ করলাম একসাথে, আবারও আসছে। সাইমানকে ভালো লাগলো। খালাম্মা আপুর অসুখের কথা শুনে দেখা করতে আসছে। জুয়া, কি অবস্থা? আর খালু হলো নিচে একটু ব্যস্ত, আসতেছে। খালু বলছে ক্যামেরা রেডি রাখতে হবে। খালি খালু ঢুকলেই খালাম্মা বড়ি আনছে কত দেখেন, খালাম্মার বানানো।
আমাকে দিছে, শিমুকে দিছে, আম্মুকে দিছে। হ্যাঁ, পেঁয়াজের আর বুঝছো বেটা, কি? পেঁয়াজ আর কুমড়া। পেঁয়াজ আর কুমড়া। খালাম্মা হলো বাড়ির গাছের বড়ই নিয়ে আসছে। কালকে শিল্পী খালাম্মা আকাশকে ফোন দিয়ে দিছে যে বড়ই গাছের দিয়ে দিতে। অনেক বড়ই দিছে, আমি অলরেডি একটা নিয়ে হাতে খাচ্ছি। হ্যাঁ, টক গাছের বড়ই। এই যে 2 ব্যাগ বড়ই দিছে। বড়ই হয়েছে না এখন, বড়ই ফ্রিজে। আপনার বড়ই নিয়েও যান নাই খালাম্মা? ও নেই না। বাড়ি থেকে মসুরের ডাল, মাসকলাই ডাল আকাশ কিনে দিয়ে দিছে। কবুতরের মাংস খালাম্মা বলছে কবুতর জবাই করে দিতে। আকাশ কালকে এগুলো তো ভালোই শিখে গেছে আকাশ খালাম্মা। আকাশ কি সুন্দর করে ব্যাগও খালাম্মার মতন করে বেঁধে দিছে। আবার দুধ এই দেখেন, সবে যে বাসার রোজানি দুধ ছিল জমা করছে। আল্লাহ, কত বোতল খালাম্মা। কি করবো, এখানে থাকলে তো কাজে লাগবে রে বাবা। খালু হলো আব্বুর সাথে দেখা করতে আসছে। মোহাম্মদুর ভাই সেই বেলি ফুল। বেলি ফুল। কি অবস্থা খালু, শরীর কেমন? বেলি ফুল। আজকে খালুয়ার সাথে আব্বু বাহিরে খাচ্ছে। এই কয়দিন আব্বুকে আব্বু হলো ঘরেই খাবার দিছে। ভালো লাগতেছে আব্বু? আজকে আমি মাছ মাখাইছি আপনার। খালু আর আব্বু হলো একসাথে ভাত খাচ্ছে। আমি এটা যোগ করতে পারছি। এটা হচ্ছে 100 200 টাকা। হ্যাঁ, ঠিক এটা আছে। হচ্ছে 50 আর 10 টাকা 60 টাকা। তাহলে 260 টাকা হয়ে যাবে। এই তো এইভাবে করতে করতেই হয়ে যাবে। 260 ডলার। টাকা 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 টাকা। বাংলাদেশে টাকা। বাংলাদেশে টাকা। খালু খাওয়া যাচ্ছে? চাইনিজ টাকা, চায়নাতে ডলার। খাওয়া একটু কমা দিচ্ছে, হ্যাঁ, মানে ডাক্তার কইছে কি অল্প খাও। আপনি কেউ আমার কাছে কেন? আপনি কি বেশি খান? আপনি তলবি খান? যাই খাই অল্প খাই, আরো অল্প? মানে পেট ভরি না, মানে একটু কমা খাই। হালকা। আর তোমার কি অবস্থা? খাইতে পারছো না নাকি? আমি এখন দান বক্সে যা করব। আচ্ছা, আগে রাখো, পরে দান করিও। আপনি খুব ভালো আছেন। মানুষ খাবেন ইনশাল্লাহ। উপরে নিচে সব মিলে আমরা ভাত খাই দিচ্ছি। খালাম্মা জুবাও রোজা। সব তরকারি মজা হয়েছে। শাকভাজির কালার দেখো, সবুজ সবুজই আছে। আব্বু আপনি ঘরে যান, সমস্যা নাই তো। 2 ঘন্টা ঘুমাই উঠলাম না, 12টার ঘুম থেকে উঠলাম, তার কত ঘুমাবো আমি? সবাইকে চা বানিয়ে দিই। আজকে আম্মু আর খালাম্মা রোজা ছিল, আর আমার খালাম্মা এখনো, শাইমা খালাম্মার জুবা আসে নাই, একটু কাজে গেছে বাইরে। অনেক অনেক ইফতার স্যুপ, এদিকে পেঁয়াজি বানাইছে খালাম্মা, একটা নতুন আইটেম বানাইছে, ভালোই লাগলো। আমি খাইছি একটু। রেসিপি নিজেই অবাক হয়ে যাচ্ছে, সেই স্বাদ হচ্ছে। নিজের রেসিপি নিজেই অবাক হয়ে যাচ্ছে। খালু আসছে আব্বুর সাথে দেখা করতে, আব্বু খুশি হয়ে গেছে। খুশি মানে আজকে আমার হলো ঈদের দিন। কালকে আব্বুর অনেক মন খারাপ ছিল। আমার বন্ধু ভাই আইছে। কালকে আব্বু ঢাকার লোক। খালি বলতেছে আমাকে কেউ দেখতে আসলো না। ঢাকার লোক মানে কি? অরিজিনাল ঢাকা। অরিজিনাল ঢাকার লোক। মানে আমার শক্তি এসে গেছে। এই কালকে থেকে মন খারাপ করে ভাইয়া রাতের বেলা ভাত খাচ্ছে আর কান্না কান্না, বুঝলেন? যে আমার সবাই থাকলে তো ভালো লাগে। তারপরে এই যে ডাক্তার, MBBS ডাক্তার, আমার বোনের আপন সন্তান, সবাই আসতেছে। সবাই থাকবে। আপনার সাথে ইনশাল্লাহ সবাই আছে। আল্লাহ সবাই আছে। আলহামদুলিল্লাহ। কেউ সামনে আছে, কেউ দুয়াতে আছে, এইটাই। এইটাই। খালু ওই দিন আসলে আমার আব্বু অনেক মন খারাপ করছিল। আসলে ওই দিন খুব মন খারাপ করছে আমার শ্বশুর। আমি বলছিলাম সেদিন আসে না, বলতেছে কি ভাত অপেক্ষা করছিলাম। একা একা থাকি ওইখানে, তারপরে যেটুকু এই যে ভাইঙ্গা নিয়ে গেছে গেছে আর কি। খালাম্মার এই যে নতুন একটা কি রেসিপি বানাইছে, এটা ভালো লাগছে। আনকমন। পেঁয়াজটাও খাই দেখো, এই মরিচটা ঝালও লাগতেছে, আবার এই ভর্তা দিয়ে খাইলে আরো স্বাদ। আল্লাহ হাফেজ ভাইয়া, আবার আসেন। ভাইয়ার রক্তের গ্রুপ আর আব্বুর রক্তের গ্রুপ সেম। ভাইয়া রক্ত দিবে আব্বুকে। আমার হচ্ছে আমার আম্মুর দুলা ভাই আর আমার শিল্পী খালাম্মার দুলা ভাই। আমার শাইমা খালামারও ও শাইমা খালাম্মার দুলা ভাই। মানে আপনি 3 দুলা দুলাভাই হইতে পারছেন। আমি আর দুলাভাই বলে ডাকবো, 2 দুলাভাই তো আমার মারাই গেছে। কেউ নাই। চলো, আল্লাহ হাফেজ। আমি ধরেন আপনার হার্টের অপারেশন করলাম, ধরেন। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। তারপরে যদি আপনার টেনশন না কমে, তাহলে আবার যেই লাও সেই করুন। আগে মানসিক টেনশন কমাইতে হবে, তারপরে না শারীরিক টেনশন। আমাকে বোনাকে বলে যে আপনি টেনশন করেন লাভ। খালু এটা আসছে। ডাক্তাররা মুখে বলে।
আসলেই কি টেনশন বন্ধ করা সহজ না? আমাদের সবথেকে ছোট পাখি সোনা পাখি আসছে আব্বুর সাথে দেখা করতে। এখন আমার অজান্তে, যেমন আমার বাবার জন্য আমার অজান্তে দেখছো টেনশন হচ্ছে। এটা কি সব রেডি। এ তো রে তোমার দরকার নাই, শুধু আল্লাহর কাছে দোয়া করো। হে আল্লাহ রহমানুর রহিম, সেই আমার খালু হচ্ছে চলে যাবে, বিদায় নিচ্ছে আব্বুর কাছে। এই যে দাদার মোবাইলটা দিয়ে দেন স্যার। মুসিবত পরিবারে আমরা পাবে ছোট সোনা পাখি, একবার ছোট সোনা পাখি দেখছো? ওই যে তোমার এই যে দাদা, আব্বু দাদা, আমি দাদা, হ্যাঁ ওই যে বীরু দাদা, আব্বুকে দেখতে আসছে। করে আসো তোমরা। হ্যাঁ বীরু দাদা চেনো তো? দেখছো সবাই, সবাইকে তাকায় তাকায় দেখতেছে। আমরা একবারে ছোট দেখছি, মাশাআল্লাহ নতুন মেহমান। বলবেন সবাই। দেখছো কে এটা? কে সাইফা নাকি কে দেখতেছে? এটা? সাইফান ছোট ভাইয়ের বড় বেটার বউ আমাদের কাছে ছোটকাল থেকে মানুষ হয়েছে, কিন্তু বেটার বোন আগে বিয়ে ছিল। ওই তো সবই সব হলো আত্মীয়র ভিতরেই না? আসিও আবার। আমার বড় ভাইয়ের বন্ধুর বিয়ে। খালাম্মাও এখন চলে যাচ্ছে, আপনার হাটের মধ্যে আর দুলা ভাইও আসছে। দুলা ভাই এসে তো আব্বুর সাথে কথা বলতেছে। জায়গা নাই, রক্ত সেনের কিছু নাই, দোয়া করি। মানুষের কাছে এত কথা না বলে দোয়া করি আমরা। জান আপনি ছাড়া আমার কেউ নাই, কিন্তু ভাই ওকে ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আল্লাহ চলো গেলাম। আরে বেশি দাও। দেখে শুনি যায়। চলো। খালাম্মা, জুবা, তুমি এটা নাও আর আমি খালু সব এখন রাতেই রওনা দিবেন। 2, 3, 4, 5 আল্লাহ হাফেজ, বাই বাই। আল্লাহ হাফেজ খালাম্মা, ভালো থাকেন, পৌঁছায় জানায়েন ইনশাআল্লাহ। পৌঁছায় আপনি জানায়েন খালু, খালু পৌঁছায় জানায়েন। আচ্ছা সাবধানে যান। আল্লাহ হাফেজ। আজকে আমাদের অনেক আত্মীয় স্বজন সবাই আসে, আব্বুর সাথে দেখা করে যাচ্ছে। একটু আগে আমার মামাতো ভাই, সাইফানের বাবার চাচাতো ভাই, মানে আমার ছোট মামার ছেলের বউ, বাচ্চা, তারপরে খালামারা আসছিল, সবাই চলে গেল। ও আবার ডিম নিয়ে উঠতেছে উপরে, কোনো সেন্সই নাই আমাদের, কি হচ্ছে কিছুই বুঝতেছি না। আর সবাই দেখতে আসে যখন না, তখন অনেক খারাপ লাগে, এমন জানি অসহায় হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ফুটপাতে ইয়া দিয়ে গেছিল বিস্কুট। হ্যাঁ দিয়ে গেছে। দুলা ভাই এখন বিদায় নিচ্ছে। ভালো থাকো, সব ভালো থাকো, দোয়া করি ইনশাআল্লাহ। এই যে আমরা অবশ্যই আপনার সাথে আপনার অপারেশন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, একদম ইনশাআল্লাহ দুলা ভাই। না চিন্তার কোনো ব্যাপারই নাই। আচ্ছা আবার আসিয়েন। ক্যামেরা ধরেছে আমার ভাইয়ের বেটি সোহা। অনেক বছর পর দেখা হয়েছিল, অনেক বছর পর দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এটা হচ্ছে আমার ভাবি, শাপলা ভাবি, জুয়েল ভাইয়া, সোহাগ ভাইয়া এন্ড ফ্যামিলি। এই যে সোহাকে দেখায় দেবে। মিউজিক দিচ্ছে আলী জাওয়াত সুবর্ণ, নাচ চলতেছে। ভাইয়ার কি অবস্থা? ভাইয়া আপনার, আমি যখন হার্ট অ্যাটাক হয়েছিল দেখতে গেছিলাম, দেখতে পাইনি, ভাবি খালি কাঁদতেছিল আইসিইউর সামনে। সোহাগ ভাইয়ার সাথে দেখা হয়েছিল। বাসায় তো যে পরিমাণ লোকজন আসছে, আজকে সারাদিন তোমাদের এখানে কাটাইতে পারলে বেশি ভালো লাগে। আপনারা ভালো লাগতো। হ্যাঁ অনেক কাজ ছিল। আমরা বাসা থেকে রওনা দিলাম তো 10:30। তখন আমাদের দুলা ভাই আপনার জন্য অপেক্ষা করতেছিল। আমরা এখন উপরে নিচে সব জায়গায় বসে খাওয়া দাওয়া করবো, ভাইয়া ভাবি সবার সাথে। মাশাআল্লাহ হেভি, মাশাআল্লাহ জেল ভাইয়া আসাতে দেখি বাসায় হেভি খুশি হচ্ছে সবাই। আমার মামা কাছে মামারে ধরে ভাইয়া এখন চলে যাবে, বিদায় নিচ্ছে। দোয়া করবে। আচ্ছা বৌমা কোথায় গেল? বৌমা দোয়া করুক আমার জন্য। সবাই আপনার জন্য দোয়া করতেছে। ঠিক, তাহলে বেশি দোয়া লাগবে না। তোমরা দোয়া করে একটু, সকলে ভালো থাকো। লাগে না কই কাছে আসে দিকে আর এক ভাগে না। কালকে আমরা সারা রাত দোয়া করছি, সকলে দোয়া করো আমার জন্য। মেজো বোনের এটা হলো আমার মেজো বোনের মতো বোন, মার পেটের বোন। 2 নম্বর বোন না, কেউ মনে করবেন না যারা 2 নম্বর বোন। আসলে না, আমার মেজো খালাম্মা, মানে তোমার মেজো খালাম্মা, আর আমার হলো মেজো বোন।
হ্যাঁ মানে আমার থেকে বড় বোন, আস্তে আস্তে তারই হলো বড় সন্তান, আর একদম আর এই হলো ছোট কোলের সন্তান। আদরে এটা আর ছোট এটা বৌমা আর বৌমা, দুই তার একটাই ছেলে আর একটাই আদরের মেয়ে। আর এদের বউ আর বাচ্চা সেটাই ব্যস্ত। কত সুন্দর এরা ঢাকায় ভাইয়া থাকে। ভাবিকে দিয়ে আসি এটা রাত হলেও আমার চাকরি করে আমার সাথে দেখা করতে আসছে এরা। তাই আচ্ছা ঠিক আছে, সবাই দোয়া করো। হ্যাঁ, দোয়া করি। আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ bye bye. হাফেজ সেম হয়েছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ চলো আগে দিয়ে আসি এখন তাহলে My guiding light, you in my head.